তাহলে দুটো প্রসঙ্গ ওরা এক যাতে একদিনে পায়। এটা আমরা একটা রুটিন করে দেবো সবার জন্য, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল পেজ বা গ্রুপ এটা করে দিতে হবে, এটা মাস্ট। আমরা একটা রুটিন করে দেবো আগামী সপ্তাহে যাতে ইমপ্লিমেন্ট করতে পারি। আর হোম প্র্যাকটিসের কথা আমি বললাম, ওই রুটিন করার সময় আমরা হোম প্র্যাকটিসের যে রুটিনটা দিই কে কী করতে করতে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমরা চেষ্টা করতেছি দুটো টুর্নামেন্ট করার জন্য। আমরা খুব দ্রুত একটা ইন্টারনাল টুর্নামেন্ট করতে ইনশাআল্লাহ, যদি আমাদের এই যে বাচ্চারা এখানে একটা টুর্নামেন্ট করবে। আর সেকেন্ড একটা হচ্ছে আমরা ওপেন টুর্নামেন্টের জন্য কালকে একটু কথা বলছি, আমরা স্টেডিয়ামে একটা জায়গা নিয়ে একটা টুর্নামেন্ট করবো। তো ডেফিনেটলি আমাদের বাচ্চারা জন্য প্রিফারেন্স সবাই রাখতে পারবে, ওরা সবাই খেলতে পারবে। তো আমরা একটা ওপেন টুর্নামেন্ট চাচ্ছি, হয়তো সেপ্টেম্বরের শেষের দিকে। আমরা এই মুহূর্তে আমাদের মাথায় আইডিয়া, কালকে মাত্র আমরা এখানে কথা বলছি, আমরা একটা ওপেন টুর্নামেন্ট করবো, নট ইয়র টুর্নামেন্ট। ইয়র টুর্নামেন্ট অনেক হয়েছে, এখন নাজিব আর রিক, আজকে নাজিব হারা দিল রিককে, রিক হারা দিল নাজিবকে, ঠিক আছে ভালো। বাট এরপরে কি, এরপরে কিন্তু নাজিব কিন্তু কখনোই আর প্রিমাকে পাচ্ছে না, রিক কিন্তু কখনোই আর লুবাবাকে ফেস করতে পারতেছে না। তাইলে ওদের যে হায়ার রেটেড এক্সপিরিয়েন্স প্লেয়ার ফেস না করলে ওরা ওই উলুবনের শিয়াল রাজা হয়ে যাবে। আমরা আমরা আমাদের বাচ্চাদের জন্য এটা চাই না, আমরা চাই যে ওরা আস্তে আস্তে এক্সপোজ হোক। হ্যাঁ, আমরা এতদিন অনেক প্রোটেক্ট করছি, আমরা একাডেমি দিয়ে আমরা আপনাদেরকে হয়তো অনেক জায়গায় চাপও দিচ্ছি, যারা একটি খেলতে দিবেন না, এই করতে দিবেন না, এগুলো দোজ আর প্রোটেকশনস। কারণ আমরা জানি একটি খেলতে হারবে, আপনার বাচ্চাটা ডিমোরালাইজ হয়ে যাবে অনেক করে, আমরা ওগুলি করছি। এখন আমরা বলতেছি না, এই লেভেলগুলিতে আমরা ওদেরকে এক্সপোজ করবো, এক্সপোজ না করলে ওরা চ্যালেঞ্জ হয়ে দিবে।